হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানিয়া কিচেন। আবার ফিরে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো মাংস কষা। তাহলে চলো মাংস কষা বানাতে কি কি লাগছে একবার দেখে নেওয়া যাক। তাহলে কি কি লাগছে তোমরা দেখে নিলে, চলো এবার বানানো যাক। তাহলে তোমরা দেখতে পাচ্ছ ওভেনের মধ্যে আমি একটা বগনা বসিয়ে দিয়েছি। বগনাটা গরম হয়ে গেছে, আগে থেকে আমি গরম করতে দিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দেবো তেল, পরিমাণ মতো তেল দিলাম। তোমরা দেখতে পাচ্ছ তেলটা আমি গরম করতে দিয়েছি। আমি এখানে সরষের তেল ইউজ করেছি। তোমরা চাইলে সাদা তেল ইউজ করতে পারো, সরষের তেল ইউজ করতে পারো। মাংস থেকে যদিও সরষের তেল দিলে সেন্টটা ভালো হয়। দেখতে পাচ্ছ আমার তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দেবো আমি, দেখো এই মশলাগুলো দিয়ে দেবো, গোটা মশলাগুলো। এখানে আছে দারচিনি, লং, এলাইচি, তেজপাতা, এগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে ফোড়নে। দেখো তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তোমরা দেখতে পাচ্ছ আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো দিয়ে নাড়তে থাকবো, হালকা লাল লাল করব পেঁয়াজগুলো। তোমরা দেখতে পাচ্ছ এটাকে আমি নাড়াচাড়া করছি। এটাকে যতক্ষণ না লাল হবে এরকম নাড়তে থাকতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমার পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আমি আদার পেস্ট, আদা বাটা, রসুন একসঙ্গে দুটো বেটে নিয়েছিলাম, দিয়ে দিলাম। আবার নাড়তে থাকতে হবে। দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে। আদা রসুন দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, 1 চামচ হলুদ গুঁড়ো, এখানে আছে 1.5 চামচ লঙ্কার গুঁড়ো, ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, তা নাহলে তলায় লেগে যাবে। মশলাটা না পুড়ে যায় এর জন্য দিয়ে দিলাম একটু পানি, অল্প একটু পানি দিলাম। দেখতে পাচ্ছ অল্প একটু পানি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে নেড়ে চেড়ে নিয়েছি। আবার দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ। দেখো দিয়ে আবার নাড়াচাড়া করতে হবে। আবার দিয়ে দিলাম একটু পানি। এই মশলাটাকে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে যখন সাইড দিয়ে তেল ছেড়ে দেবে তখন মাংসগুলো দিয়ে দেবো। তোমরা দেখতে পাচ্ছ সাইড দিয়ে তেল ছেড়ে গিয়েছে। এবারে দিয়ে দেবো আমি মাংসগুলো দিয়ে দেবো এর মধ্যে। এখানে আমি 1 কেজি মাংস নিয়েছি, ওর জন্য পেঁয়াজের পরিমাণটা আমি বেশি দিয়েছি, যেহেতু আমি গ্রেভি গ্রেভি করবো। তো এরকম নাড়তে থাকতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি নাড়াচাড়া করে নিয়েছি। এটাকে আমি একটু ঢেকে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আবার ফিরে আসবো। তাহলে চলো বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে ফিরে এলাম। দেখি দেখো আমার সাইড দিয়ে তেল ছেড়ে গেছে। এটাকে 10 মিনিট কষতে দিয়েছিলাম। দেখতে পাচ্ছ সাইড দিয়ে তেল ছেড়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি
আর 2 চামচ টক দই। এটাকে ভালো করে কষাতে হবে। টমেটো দই দিয়ে কষানোর পরে এর মধ্যে দিয়ে দিলাম ধনের গুঁড়ো 1 চামচ, দিয়ে আবার নাড়তে হবে এটা। দেখতে পাচ্ছ মশলাটা দিয়ে কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম অল্প একটু পানি। এই পানিটা দিলাম, এটাকে এবার ঢেকে দেবো আধা ঘন্টা। এবারে স্লো আছে এটাকে আমি পাকাবো সিদ্ধ করার জন্য। এটাকে আমি ঢেকে দেবো আধা ঘন্টা, একদম স্লো করে দিতে হবে ওভেনটাকে। তাহলে চলো আধা ঘন্টা পরে ফিরে আসছি। তাহলে চলো বন্ধুরা, আধা ঘন্টা হয়ে গেছে, আধা ঘন্টা পরে আবার ফিরে এলাম। দেখো আমার মাছটা প্রায় হয়ে এসছে। আমি বিছখানে আবার নেড়ে দিয়েছিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গরম মশলা, তারপরে ধনে পাতা কুচি। এটাকে দিয়ে নাড়াচাড়া করে নেব। দেখতে পাচ্ছ আমার মাংস কষা হয়ে গেছে, একদম গ্রেভি গ্রেভি হয়ে গেছে। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার মাংস একদম রেডি। দেখো, দেখে নাও, একদম গ্রেভি গ্রেভি হয়ে গেছে, দেখে নাও। তাহলে চলো এটাকে সার্ভ করা যায়। তাহলে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি সার্ভ করে নিয়েছি। দেখো আমার মাংস একদম রেডি। কেমন লাগছে তোমরা দেখে অবশ্যই কমেন্ট করে আমার জানাবে। তাহলে তোমরা দেখে নিলে আমার রান্না কমপ্লিট। আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। কমেন্ট করতে ভুলবে না কার কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন। নতুন নতুন ভিডিও পেতে আমাকে লিখে জানাবেন কেমন হলো আমার রেসিপি। আবার নতুন নতুন ভিডিও আমি তোমাদেরকে দিতে থাকবো। আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে।